জি, ধন্যবাদ সবাইকে। আমরা আপনারা দেখেছেন ইতিমধ্যে গোয়েনঘাট উপজেলার কলেজ রোড, যেটাকে সোনারহাট রাস্তা বলা হয়, কলেজের সামনে থেকে শুরু হয়েছে একদম মনরতল বাজার পর্যন্ত এই রাস্তাটা গিয়েছে। এই সোনারহাট যে রাস্তাটি দীর্ঘ ৩ বছর থেকে একদম ২২ সালের ভয়ঙ্কর ভয়াবহ বন্যায় এই রাস্তা ব্যাপক ক্ষতিসাধিত হয় এবং ধ্বংসলীলা ঘটে এই রাস্তার উপরে। পরবর্তীতে প্রায় ৩টি বছর অতিবাহিত হয়েছে, মানুষ যান চলাচল করতে পারছে না, স্বাভাবিক হাঁটার কাজও চালাতে পারছে না। এই অবস্থায় আমরা ৫ তারিখের জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে আমরা ১৫ থেকে ২০ দিন আগে এখানে আসছিলাম এবং এখানে যারা টেন্ডার প্রাপ্ত হয়েছিল, কাজটি যারা পেয়েছিল এসআর কর্পোরেশন, তারাও ছিল আমাদের উপজেলা প্রকৌশলী এবং যারা প্রকৌশলীর সাথে আমরা মত বিনিময় করেছি। আমরা বলেছি যে কাজ চালাতে গিয়ে যা যা করা দরকার এই এলাকাবাসীর পক্ষে আমরা করতে প্রস্তুত। এই অঞ্চলের মানুষ খুব সহজ সরল মানুষ, দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত হওয়ার কারণে মানুষের খুবই কষ্ট হচ্ছে। আমরা এখনই দেখতে পাচ্ছি মহিলারা কিভাবে কষ্ট করে এখানে রাস্তা পারাপার হচ্ছে এবং স্কুলগামী ছাত্ররা, ছাত্রীরা, কলেজগামী ছাত্রদের, রুগীরা এবং আমাদের পণ্য বিপণন এবং বিক্রয়ের ক্ষেত্রে বাজার হাটে যে মালামাল পরিবহন করতে হয় মোটেই সম্ভবপর নয়। দীর্ঘ ৩ থেকে ৪ বছর এই অঞ্চলের মানুষ প্রায় জিম্মি জীবনযাপন করছে। এটাকে মুক্তির লক্ষ্যে আমরা এখানে আসছিলাম। আমাদের উপজেলা জামাতের নেতৃবৃন্দ এবং এই এলাকার ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দ ছিলেন, সাংবাদিক নেতৃবৃন্দ ছিলেন। সবাইকে সাথে নিয়ে আমরা কথা দিয়েছি স্বল্প সময়ের ভিতরে এই যে ঐতিহাসিক যে বাঙ্গা, উনাইর ব্রিজের বাঙ্গা বলা হয়, এই জায়গাতে প্রায় ৩০০ মিটারের মতো ঢালাই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এটা কাজের অগ্রগতি দেখার জন্য মূলত আমরা এখানে আজকে আসছিলাম। আমরা আশা করছি ঈদের পরেই একদম মাতুরতল বাজার পর্যন্ত এই কাজটা দ্রুত বেগে এগিয়ে যাবে। এলাকাবাসীর এবং মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশে প্রবাসী যারা আছেন সকলের দোয়া, ভালোবাসা এবং সার্বিক সহযোগিতা আমরা চাচ্ছি। আমাদের বিশ্বাস কাজের ক্রেডিট কেউ নিতে পারে না, কাজের ক্রেডিটের দায়িত্ব হচ্ছে এই এলাকার মানুষ, পশ্চিম জাফলংয়ের মানুষ এবং সদর ইউনিয়নের মানুষকে এই কাজের জন্য আমি মনে করি তাদের ক্রেডিট হচ্ছে এই এলাকার মানুষ। তাদের সহযোগিতা না হলে এই কাজ কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব হতো না। এজন্য এই ২ ইউনিয়নের মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আমার উপজেলা জামাতের আমির মাস্টার আবুল হোসেন সহ যারা আছেন আপনাদের মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই কাজ বাস্তবায়নে আমার ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি এমদাদ সেলিম এবং নাজিম ভাই সহ যারা লজিস্টিক সাপোর্ট যেটাকে বলে, যখন যেটা প্রয়োজন তারা দিন রাত পরিশ্রম করে সেইটা দিয়ে যাচ্ছে। আমরা তাদের প্রতিও এই এলাকার মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করছি খুব দ্রুত একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা যাতায়াত করতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু এটা হচ্ছে আপনার তো এখন বলা যাবে না, জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে দেশের মানুষের আকাঙ্ক্ষা চাহিদা অনেক বড়। কারণ এই জায়গায় এক ধরনের কাজ আছে। প্রথম কাজ হচ্ছে আমাদের কোয়ারিগুলোকে মুক্ত করে দেওয়া। এই অঞ্চল হচ্ছে শ্রমিক অধ্যুষিত এলাকা, এই অঞ্চলের মানুষের কর্মের ব্যবস্থা করা, এটা হচ্ছে আমাদের প্রথম প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নত করা। শালুটিকের থেকে গোয়াইন থেকে রাধানগর, জাফলং, সোনারহাট রাস্তা, এরপরে রাস্তাটার নাম হচ্ছে বিছনাকান্দি হাদারপাড় রোড এবং আমাদের এই আরও অনেকগুলা ভিলেজ রোড আছে, ডৌবাড়ি রোড হয়ে যেটা আমাদের সাহেব বাজার রোড বলে, হরিপুর টু সাহেব বাজার রোড, এইরকম বেশ কয়েকটা মেজর রোড রয়েছে যেগুলা করতে পারলে এই অঞ্চলের সাধারণ মানুষের যোগাযোগের ক্ষেত্রে একটা অভূতপূর্ব উন্নতি সাধন হবে বলে আমরা মনে করি। আপনি আসলে আমাদের মূলত শুনেন, আমাদের যিনি নেতা উনি নাম হচ্ছে ডক্টর শফিকুর রহমান, উনি হচ্ছেন আমাদের আমিরে জামাত, উনি হচ্ছেন আমাদের আইডল। উনি যেটা সবসময় বলেন, আমরা যত বিপদের দিনে কঠিনতম সময় ছিলাম ফেসিবাদের সময়, কিন্তু আমরা চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াতে আমাদের সামর্থ্য অনুসারে। আমরা মনে করি এই এলাকার মানুষকে নিয়েই আগামী দিনের উন্নয়ন এবং উন্নতি ঘটাতে হবে। মানুষকে বাদ দিয়ে কোনো উন্নয়ন এবং উন্নতি ঘটানো সম্ভব নয়। মানুষের চাহিদা কি এটা আমাদেরকে অনুভব করতে হবে, সেই চাহিদার আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ, যেটা আপনারা সময় হলে দেখতে পারবেন। আজকে আমি চাচ্ছি মূলত যে খুব কম সময়ের ভিতরে গোয়েনঘাট উপজেলাকে যোগাযোগ বঞ্চিত একটি উপজেলা নামে পরিচিত। কারণ সীমান্তের এই জনপদে প্রায় ৪ লক্ষ মানুষ এখানে বসবাস করে, ২.৫ লক্ষের উপরে যেখানে ভোটার রয়েছে।
বাংলাদেশের সর্ববৃহৎ একটা উপজেলা, 13টি ইউনিয়ন রয়েছে, কিন্তু যোগাযোগের অবস্থা খুবই নাজুক। আমাদের বিশ্বাস, আমরা যে যাত্রা শুরু করেছি আপনাদের দোয়া পেলে আগামী 3 থেকে 4 মাসে গোয়েনঘাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোডগুলি কাজ শেষ করে আমরা সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। এবং আমাদের বিশ্বাস, আমরা ঠিকাদারি প্রতিষ্ঠান এবং উপজেলা নির্বাহী প্রকৌশলী সহ সকলের সার্বিক সহযোগিতা পেলে এবং আমাদের বন্ধু অনেক রাজনৈতিক সংগঠন রয়েছে, তাদের সকলকে সাথে নিয়ে এটা আমরা বাস্তবায়ন করতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি তো আগেই বলেছিলাম, আমাদের আমিরে জামাত যিনি, উনি হচ্ছেন আমাদের সকলের প্রেরণার উৎস। বাংলাদেশের সকল দপ্তরে ইতিমধ্যে আমরা সিলেট জেলার পক্ষ থেকে এলজিডির যিনি প্রধান প্রকৌশলী চিফ ইঞ্জিনিয়ার যাকে বলা হয়, ওনার সাথে আমাদের ডেলিগেট টিমের সাক্ষাৎ হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে উপজেলা জেলা পর্যায়ে আমরা সাক্ষাৎ চালাচ্ছি। আমাদের বিশ্বাস, 2টা প্রকল্প আমরা হাতে নিয়েছি আগামী অর্থ বছরের জন্য। যে প্রকল্প হচ্ছে যে দীর্ঘদিন থেকে সিলেট জেলার এই প্রজেক্টটা নাই, সেটা হচ্ছে রাস্তা প্রশস্ত করা। রাস্তা সেই 20 বছর আগে হয়েছে, কিন্তু ছোটো রাস্তা, গাড়ি 2টা ক্রস করে না। এটা ওয়াইড রাস্তা প্রশস্ত করার একটা প্রকল্প, এটা ডিপিপি বলা হয়। এটা আমরা হাতে নিয়েছি আগামী অর্থ বছরের জন্য। আরেকটা হচ্ছে যেটা প্রি একনেকে পাস করা হয়েছে, একনেকের বৈঠকে পাস করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। এই প্রজেক্টটা যদি সিলেট জেলা হিসাবে অনুমোদন হয়, তো প্রত্যেকটি উপজেলা 100 থেকে 200 কোটি বরাদ্দ প্রতি বছর এমনি পাবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী আপনারা দেখতে পারবেন। একটু সময় দেন, জুলাই মাস পরে আমরা জুন মাস পরে কথা বলবো। আফটার জুন যদি ওয়েদার ভালো থাকে, প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 28 তারিখ থেকে আবহাওয়া ইনফরমেশন, 28 তারিখ পরে যদি বৃষ্টি ঈদটা চলে গেলে আমরা এই রাস্তা আশা করছি ঈদের পরেই শুরু করে দিতে পারবো। এই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হচ্ছে পশ্চিম জাফলংয়ের মানুষ গোয়েনঘাটে যেতে পারে না, এবং শুধু মানুষ না, ছাত্রছাত্রী কেউই পারে না, রুগীরাও পারে না। এটা আমরা বিশ্বাস। আমরা যেহেতু এই প্রতিষ্ঠানের লজিস্টিক সাপোর্ট দেওয়ার দায়িত্ব নিয়েছি, ইতিমধ্যে প্রমাণিত হচ্ছে 1 সপ্তাহে আমরা কাজের অগ্রগতি হচ্ছে। আরও 1 মাস গেলে আপনারা দেখবেন এই রাস্তা দাঁড়াইতে হবে না, গাড়ি চলাচল অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ।